বৈদ্যুতিন মাধ্যম সময় কলকাতা 4 বছর পেরিয়ে 5-এ পা রাখলে কি হবে? সীমিত এই সময়ের পরিসরে সময় কলকাতা পা রেখেছে সময় সীমাহীন উৎকর্ষের দিকে। এই 5 বছরে চড়াই উতরাই পেরিয়ে সময় কলকাতা চলছে স্বচ্ছন্দ গতিতে। 2022 সালের জানুয়ারি মাসের 2 তারিখ যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলার সময়ের ছবি পঞ্চম জন্মলগ্নে সময় কলকাতার প্রতিষ্ঠা লগ্ন উদযাপনের একটি কোলাজ রইল আপনাদের জন্য। সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা। 2022 সালের আজকের এই দিনে, হ্যাঁ 2রা জানুয়ারি পথ চলা শুরু করেছিলাম আমরা। পায়ে পায়ে আজকে 4টে বছর পেরিয়ে গেলাম, 5-এ পা দিলাম। আর এই বছরেই কিন্তু আমাদের অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সামনেই আছে ভোট, আর এই ভোটের জন্য কিন্তু আমরা একেবারে প্রস্তুত। এই মুহূর্তে চলছে SIR, ওদিকে ভারত বাংলাদেশ কি হবে, বাংলাদেশের নির্বাচন ইত্যাদি ইত্যাদির বাইরে আজকে কিছুটা বেরিয়ে এসে একেবারে অন্য মুডে আজ আমাদের জন্মদিন, তো তাই প্রস্তুত কেক কাটা, তবে অবশ্যই কাটবো। তবে তার আগে আমাদের যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা যারা প্রত্যেক দিন আপনাদের ওই বাড়ির দরবারে, বাড়ির বৈঠকখানায় আমাদের এই খবর বিভিন্ন ভাবে পৌঁছে দেয়, শুধুমাত্র তো অ্যাঙ্কাররাই নয়, তার পেছনে ক্যামেরার পেছনে অনেকের ভূমিকা থাকে। তাদেরকে একটু একে একে জিজ্ঞেস করে নেব কেমন লাগছে, কেমন কাটছে, কেমন কাটলো গত 4 বছর, কতদিন আমাদের সঙ্গে ছিলেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা একটুখানি জেনে নেব। প্রথমেই চলে যাব পৃথার কাছে। অ্যাঙ্কার, তাকে আপনারা সবাই চেনেন। কেমন কাটছে পৃথা? একেবারে খুবই ভালো কাটছে। আজকে আমরা 4টে বছর পেরিয়ে আজকে 5ম বছরে আমরা পা রেখেছি। সবার সাথে আমরা সবার সাথে থেকে পাশে থেকে আমরা কাজ করি। অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা যাতে সামনে আরো ভালোভাবে কাজ করতে পারি তার জন্য। এরপরে আমরা চলে যাব আমাদের আর একজন সদস্য অর্ঘ্যর কাছে। অর্ঘ্য, এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন, তবু আমাদের এডিটর হীরাদা, চুমকিদি এরা আছে বলেই আমরা ক্যামেরার পেছনে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে আছি। সময় কলকাতা দেখতে থাকুন, এটাই বলবো। আপনারা শুনলেন দুজন, একজন ডেস্কে রয়েছেন যিনি রান্নাবান্নার কাজ করেন, অর্থাৎ প্যাকেজিং, লেখা লেখি ইত্যাদি ইত্যাদি করেন, আর একজন যিনি পরিবেশন করেন। আর যারা এডিটর বন্ধু তারাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু একটা পার্ট। এবং অবশ্যই আমাদের এর সঙ্গে যারা অন্যান্য অর্থাৎ ডিজিটালে যারা রয়েছেন তারাও কিন্তু একটা পার্ট রয়েছে। আমাদের পুরন্দর রয়েছেন, আমাদের বিশ্বজিৎ, এরা আমরা প্রত্যেকের কাছে একে একে যাব। তবে এই মুহূর্তে সেলিব্রেশন পর্ব, কারণ আমাদের অনেক কাজ আজকে। সেলিব্রেশন পর্বটা একটুখানি সেরে নিই, কেক কাটার বিষয়টা। এবং আপনারা দেখলেন যে একবার সর্বকনিষ্ঠ যে সমস্ত সদস্যরা রয়েছে আমাদের এই সময় কলকাতা, তারাই আজকে কেক কাটলেন। এবং এই সেলিব্রেশন আজকে যেমন চলবে, তার পাশাপাশি কিন্তু আমাদের কাজকর্ম চলবে। জানুয়ারির প্রথমে যে আপনারা এই যে একেবারে শীতের ছুটি অতিবাহিত করছেন 11 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমাদেরও কিন্তু সেইটা কাটাতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করলেই তো হলো না, তার ফাঁকে আমাদের কাজগুলো করতে হয়, না হলে আপনারাও কিন্তু সেই খবর থেকে বঞ্চিত হয়ে থাকবে। তাই আপনাদেরও আমরা কিন্তু আজকে বঞ্চিত একেবারেই করতে চাই না। চলে যাব হীরার কাছে। হীরা, আজকের এই দিনে কি বলবেন? দেখো, বলার তো তেমন কিছু নেই, তবে বিষয়টা হলো আমাদের এই যে চ্যানেলের জন্ম হয়েছিল যেমন ভাবে, সেটা হলো একটা ছোট্ট ক্যাফেতে বসে, এবং ক্যাফেতে বসে একটা আলোচনা করতে করতে আচমকাই আমরা সিদ্ধান্ত নিই একটা অফিস করবো। তারপরে আমরা নিজেরা, যে আমি একটা বড় চ্যানেলেও দায়িত্বে ছিলাম কিছুটা, তার আগেও অনেক চ্যানেলে ছিলাম, কিন্তু আমরা নিজেরা স্যাক্রিফাইস করে তখন মনে করলাম না, একটা নিজেদের কিছু করা দরকার। যদিও নিজেদের অনেক কিছু ছিল, একটা সময় করেওছি, কিন্তু তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা একটা করব। এবং করতে করতে তখন এক চ্যানেলে করে আবার এই চ্যানেলে করা, তারপরে বাধ্য হয়ে একটা বড় চ্যানেল ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে এটার ভিতরেই নিজেদের নিযুক্ত করে নিলাম। এবং সেখান থেকে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে, প্রথমে একটা ছোট্ট একতলা ঘর ছিল যখন এই অফিসটা আমরা দেখেছিলাম, তারপরে অফিসটা নিজেদের বানাই, তারপরে আস্তে আস্তে উপরে করি, দোতলা করি, সেখান থেকে প্রথমে লোক ছিল আমরা 5-6 জন, তারপরে সেখান থেকে বাড়তে বাড়তে আজকে জেলা, আমাদের ধরো অফিস সব মিলে প্রায় কিছু না হলেও 65-70 জনের কাছাকাছি আমাদের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ রয়েছে। এবং দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি, 4 বছর অতিক্রান্ত করে আজকে 5-এ পা দিলাম।
বিভিন্ন বাধা বিঘ্ন এসেছে, সবই কাটিয়ে নিয়ে গেছি। কিন্তু আমাদের সঙ্গে যারা ছিল এবং আছে এবং ভবিষ্যতে আরো যারা থাকবে, কারণ কেউ চিরস্থায়ী নয় এবং হয়তো পরিবর্তনশীল আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবনযাত্রাও পরিবর্তনশীল। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই হয়তো যেতেও পারে, আবার নতুন কোনো মুখ আসতে পারে, যেমন তুমি এসেছো আমাদের ভিতরে আবার সংযুক্ত হয়েছো, এরকম অনেকেই আসবে। তা আগামী দিনে আমরা চেষ্টা করব আরো বড় করে এটাকে ভাবছিও। আমরা এখনো পর্যন্ত কোনো ভাবেই আমরা কোনো দিক দিয়ে কোনো পার্টির সমর্থনে আমরা যাইও নি, কখনো যাবও না। আমরা নিরপেক্ষভাবে চেষ্টা করি। আমাদের সম্পূর্ণ নিউজ যারা দর্শক বন্ধু যারা আমাদের এই নিউজগুলো দেখেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের আরো বেশি করে দেখুন আমাদের খবর, এবং আমাদের খবর সবসময় নিরপেক্ষভাবেই আমরা মানে চেষ্টা করি নিরপেক্ষভাবে আমরা রাখার, এবং সেটা রেখে এসেছি বিগত 4 বছর, আগামী দিনেও রাখবো। এবং আপনাদের সামনে মূলত আমরা যেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, শুধুমাত্র এই চ্যানেল নয়, আমরা পাশাপাশি একটা ইনস্টিটিউট করতেও চলেছি এবং সেটা ইনস্টিটিউটটা চালাবো। এবং আমরা চাই যে সাধারণ মানুষের কাছে তাদের সাধারণ মানুষের যে সমস্যা, সেগুলো রাজনৈতিক আকচাকচিত থাকবেই, সেটা চলছে, পলিটিক্যাল নিউজ থাকেও, আন্তর্জাতিক নিউজও থাকে, সবই থাকে, কিন্তু তার বাইরেও যেটা থাকে আমাদের দায়িত্ববোধ, অর্থাৎ সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ব। সংবাদ মাধ্যমের যে মূল ভূমিকা সেটা হলো সরকারকে প্রশ্ন করা, যে সরকারের কোনো গাফিলতি, সরকারের কোনো যদি ব্যর্থতা থাকে, সেটা সাধারণ মানুষের হয়ে একটা সংবাদ মাধ্যম তাদের কাজটাই হলো প্রশ্নটা তুলে ধরা এবং প্রশ্নটা সাধারণের মানুষের সামনে তুলে ধরা। সেই কাজটা করে এসেছি এবং সেটা আগামী দিনেও করব। সেটা সরকার যে সরকারই থাকুক বা যারাই থাকুক, আমরা সেই প্রশ্নটা তুলে ধরবো এবং সেই প্রশ্নটা তুলে আজও ধরছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা বলতে পারি আগামী দিন আরো হয়তো ব্যাপকভাবে আমরা করব এবং বড়ভাবেই করার চেষ্টা ভাবনা বা চিন্তা ভাবনা আমাদের আছে, চেষ্টা আছে, চিন্তা ভাবনা রয়েছে, বড়ভাবে করতে চলেছি। এবং আমাদের যিনি মূল কর্ণধার প্রীতম ভট্টাচার্য, এবং প্রীতম ভট্টাচার্য তিনি আজকে আমাদের ভিতর এই মুহূর্তে নেই, কারণ তিনি একটা অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মানে সবসময় আমাদের প্রতি সমর্থন রয়েছে, এবং যে সমর্থনটা তিনি শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্ট তাই নয়, মানে মন থেকে যে অন্তর থেকে যে সমর্থন, সেটা তার কাছ থেকে আমরা বরাবর পেয়েছি। তার কাছে আমরা মানে সমগ্র পরিবার, সময় কলকাতা পরিবার তার প্রতি কৃতজ্ঞ, সেই সঙ্গে কৃতজ্ঞতা স্বীকার করি এতদিন এই 4টি বছর চলার পথে যারা আমাদের সহযোগিতা করেছে, তার মধ্যে অন্যতম যদি বলতে পারি রথীন ঘোষ রয়েছেন, আমাদের এখানে দেবব্রত পাল যিনি কাউন্সিলর, তিনি আমাদের বন্ধু স্থানীয়, তিনিও আমাদের প্রচন্ড মানে সহযোগিতা করেন। সহযোগিতা ফিনান্সিয়াল ক্ষেত্রে নয় অবশ্যই, কিন্তু মানসিকভাবে তাদের সহযোগিতা আমরা পাই, তাদের প্রতিও জানাই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এবং যে সমস্ত বিজ্ঞাপন দাতারা আমাদেরকে বিজ্ঞাপন এতদিন ধরে দিয়ে এসেছেন, তাদেরকেও আমরা জানাই আমাদের সময় কলকাতার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং আগামী দিনেও যারা আমাদের সঙ্গে সংযুক্ত হবে তাদেরকেও শুভেচ্ছা। বিশ্বজিৎ হীরা কিন্তু আমাদের চিফ নিউজ এডিটর। একবারে তার সঙ্গে যখন আমরা কথা বলি, আড্ডা দিই, মনে হয় না বন্ধুর মতন সম্পর্ক। এবং আরো একটা ব্যাপার, কোনো কর্পোরেট হাউসের সঙ্গে কিন্তু আমাদের এই সময় কলকাতাকে আপনি যদি গুলিয়ে ফেলেন, তারা কিন্তু একদম ভুল করবেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং একদম ঘরোয়া পরিবেশে আমাদের প্রত্যেক দিন ঝগড়াঝাটি, অবশ্যই কাজ করতে গেলে এগুলো হয়ই, মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি হয়, তবুও তার মধ্যে কাজ করি। আমাদের টেকনিক্যাল চিফও কিন্তু এই বিশ্বজিৎ রায়, তার মতন সাউন্ড নলেজ কিন্তু এই মুহূর্তে আমি আমার জীবনে, কর্মজীবনে যে কোনো জায়গায় কাজ করেছি, এইরকম সাউন্ড নলেজ এবং আমাদের সঙ্গে অর্থাৎ স্টাফেদের সঙ্গে একাত্মভাবে থাকা, এই রকম কিন্তু আমি কাউকে পাইনি। রয়েছেন আমাদের আর এক মহিরো, পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, কি বলবেন? আমি প্রথমেই প্রীতম ভট্টাচার্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো, নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি এই যে 4 বছর কেন বলবো, আগস্ট মাসের থেকে আমরা শুরু করেছিলাম 2021 সালে, আরো 6 মাস সময় লেগেছে আমাদের। আমরা যে ওই যে ক্যাফের কথা বলছিল, সে সময় আমি, হীরা, কায়েম, প্রীতম দা এরা মিলে একটা ভাবনা চিন্তা শুরু করেছিলাম। তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জড়িয়ে গেছে, এবং পাশাপাশি আমাদের এখানে পরিশ্রম দিয়ে, ভাবনা চিন্তা দিয়ে অনেকে সহযোগিতা করেছে। আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে যেরকম বিভিন্ন দলমত নির্বিশেষে সাহায্য পেয়েছি আমরা, অন্যদিকে ক্যামেরায় যারা কাজ করেছে তারা এই যে সময় বলবে সময়ের কথা, যে ট্যাগলাইনের কথা তুমি বলছি, পাশাপাশি আমাদের এই যে সময় কলকাতার ছবি কিন্তু কথা বলে। আমি প্রথমে ক্যামেরাম্যানদের কথা বলবো, তারপরে আমি এই যে আমাদের ভিডিও এডিটারে বাসু, সুরজিৎ বা অন্য সময় যারা ছিল, সাগর, যারা বিভিন্ন সময় এখন দিগন্ত কাজ করে, এদের কিন্তু ভূমিকা অনস্বীকার্য। আর ডেস্কে আমি নিউজ সেন্সের দিক থেকে
একটানা প্রায় জন্মলগ্ন থেকে কয়েক মাস পরেই চুমকি সূত্রধর, এদের কথা বলতেই হবে। কায়েম আজকে আমাদের সঙ্গে নেই, কিন্তু চুমকি আছে, হীরা আছে, এরা নিরলস পরিশ্রম করে যে কাজটা করে চলেছে সেটা কোনো প্রশংসাই শেষ কথা নয়। অকুণ্ঠ ধন্যবাদ এদের, এরা এভাবে যেভাবে চালাচ্ছে। এটা 4 বছরের প্রকল্প মনে হতে পারে, কিন্তু এই যে আনন্দের যে ডায়লগ, জীবনটা বড় হোক, আরো বড় হোক, সেটা আরো দৈর্ঘ্যে বাড়ুক, প্রস্থে বাড়ুক, এটাই বলবো। এই বৃহত্তর আমাদের যে পথ চলার দিকে আমাদের এগিয়ে চলা, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে একটা অসামান্য কাজ আমরা করতে পেরেছি। সেটা হচ্ছে আমার মনে হয়েছে, যেটা এখনো পর্যন্ত করতে পেরেছি, আমরা এই 4 বছরের মধ্যে ইতিমধ্যেই আমরা এস্টাবলিশড প্রথম সারির ব্র্যান্ড হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করতে পেরেছি। এটাই শেষ কথা। এবং একদিন কিংবা 5 বছর ধরে যারা কাজ করছে, তাদের প্রত্যেকের ভূমিকাই এক্ষেত্রে অনস্বীকার্য। এই আজকে ক্যামেরা করছে নীলু, ক্যামেরার পেছনে আছে, তাকে হয়তো দেখা যাবে না। সেই নিলয় দাসের ভূমিকাও যেরকম আমাকে বলতে হবে। সুতরাং আমি নাম বলে কাউকে ছোট করতে চাই না, প্রত্যেকের ভূমিকা রয়েছে, প্রত্যেকে যে যে পরিশ্রম দিয়েছেন এই চ্যানেলকে। আজকে হীরা যে বললো না, 1 তলা থেকে 2 তলা, আমাদের ভিত কিন্তু 10 তলা বা হাই রাইজ বিল্ডিং এর চেয়েও বড় মাপের হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরো বড় হোক, আরো দীর্ঘ সময়ের ভিত্তিতে দাঁড়িয়ে চিরস্থায়ী একটা প্রভাব রাখুক, এটুকুই কামনা করব। প্রবীর, তোমাকেও ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু এই যে 5 বছরের জন্মলগ্নের কথা তুমি বলছো, সেখানে দাঁড়িয়ে প্রবীর তোমাকে একটা কথা বলতে হয়। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে যে ছেলেটি, অনুপ নাম, এ হালেই এখানে জয়েন করেছে, কিংবা অভিজিৎ চ্যানেলের মাঝ পর্বে এসে জয়েন করেছে, কিংবা বাসু জন্মলগ্ন থেকেই প্রায় আছে। এদের কথা যেরকম আমরা বলছি, কিন্তু পাশাপাশি অনেকের কথা আমরা না বললে পরে কার্যত অপরাধের পর্যায়ে দাঁড়াবে। কারণ প্রথম দিন থেকে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমরা প্রীতমদার কথা বলছি, প্রীতমদার ভূমিকার কথা তুলনা হয় না, তিনি প্রাণ পুরুষ এখানে। হীরা, চুমকি, এদের কথা বলছি, কায়েমের কথাও বললাম, কিন্তু সুজয় পোদ্দারের নাম আমাকে বলতে হবে। এই যে টেকনিক্যাল যা জিনিসপত্র যা যা হয়েছে, একটা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে রাত জেগে ছেলেটি পরিশ্রম করে গেছে। আমাকে বলতে হবে অনুপমের কথা, অনুপম গড়গড়ির কথা। সে এসে এখানে রাত জেগে আমাদেরকে এমন শ্রম দিয়েছে যেটা চ্যানেলকে দাঁড়াতে সাহায্য করেছে। আমাকে বলতে হবে সুজয় ভট্টাচার্যের কথা। এই যে হীরার যে জেলার ছেলেদের কথা বলছে, জেলার ছেলেরা অকুণ্ঠ পরিশ্রম করে। সানি রায়ের কথা বলতে হবে। সানি রায় প্রথম দিন থেকে বিভিন্ন বাধা বিপত্তি সামলে নিয়ে, এমনকি তাকে কিন্তু পুলিশের ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে নিরপেক্ষ খবর করতে। পাশাপাশি সুজয় ভট্টাচার্যের কথা বলতে হবে। সেই ছেলেটি দিনের পর দিন, ছেলে কেন বলবো, ভদ্রলোক, দিনের পর দিন কিন্তু একটানা ভাবে ডেডিকেটেডলি সময় কলকাতার খবর করে গেছে। এদের কথা বলাটা দরকার ছিল, কিন্তু অনেকের কথা বলা হলো না, অনেক অ্যাঙ্কারের কথা বলা হলো না। অনেকে যারা ছিল প্রথম দিন থেকে, তাদের নাম আমি বলছি না, প্রত্যেকেই তাদের চিনেছেও আমাদের চ্যানেলের মাধ্যমে, কিংবা অনেকে এসে চ্যানেলের গতি আরো বাড়িয়ে দিয়ে গেছে। প্রত্যেককে আজকের দিনে স্মরণ করার চেষ্টা করলাম। যাদের নাম বাদ পড়ে গেল তাদের কাছে মার্জনা চেয়েও বলছি যে 5 বছরের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন চুমকি সূত্রধর। অত্যন্ত লাজুক তিনি, আমাদের ক্যামেরার সামনে তিনি আসতে চান না, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই কারণেই আমি তার নামটা করছি যে এক সূত্রে যে গাঁথা, এই গাঁথার কাজটা মনে হয় তিনি করেন, এবং আমার থেকে আরো, আমি তো অল্প দিন এসেছি, আমার থেকে আরো ভালো এটা বলতে পারবে বিশ্বজিৎরা। না, যেটা বলার যে আমাদের চুমকি সূত্রধর আমাদের ডেস্কের দায়িত্বে দীর্ঘদিন ধরে রয়েছে। ডেস্ক শুধু না, এখন বর্তমানে ওকে চ্যানেলে অনেকটাই ছেড়ে রাখা আছে, সবটাই প্রায় ওকেই দেখছে, কারণ আমি নিজেও সময় দিতে পারছি না সম্প্রতি। সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ, কারণ নীলু, আমাদের যে ক্যামেরাম্যান, দীপ রয়েছে আমাদের রিপোর্টার বারাসাতের, এবং দীপকে আমি, দীপ এখানে আয়, প্রত্যেককে আমি এক এক করে বলে দিই। মানে এটা হলো দীপ, এ আমার দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে। আমাদের বারাসাতে রিপোর্টিং শুধু করে না, আমাদের অফিস অ্যাসাইনমেন্ট বাইরে থাকলেও সমস্ত কিছু করে। এর সঙ্গে যদিও সঙ্গে রয়েছে আমাদের জেলার ছেলে, আমাদের জেলা থেকেও রয়েছে, বসিরহাট করে হাসানুজ্জামান। সেই সঙ্গে আমাদের রয়েছে অভি আমাদের পিসিআর এর, আমাদের আপলোডিং ডিজিটালের রয়েছে হলো অনুপ, এবং এখানে রয়েছে। সেই সঙ্গে আরো যারা রয়েছে তারা এখন এবং সেক্ষেত্রে সবার সঙ্গে পরিচয় করাতে পারছি না, তবে আছে আমাদের সঙ্গে প্রচুর। এবং সেই সঙ্গে জেলায় যারা আছে, সবচেয়ে মূল জায়গাটা জেলা, আমাদের ভিত হলো মূলত জেলা।
জেলা ভিত্তিক ভাবে, কারণ জেলায় আমাদের রয়েছে উত্তরবঙ্গে রয়েছে সানি, জয়ন্ত রয়েছে বীরভূমে, সেই সঙ্গে তৌসিফ আছে, সেই সঙ্গে আমাদের জাহিদ মিস্ত্রি রয়েছে, প্রত্যেকটা ছেলে, অর্পণ বলে সিংহ যে হাওড়া করে আমাদের, সেই সঙ্গে কোচবিহার আছে দীপজয় বর্মন, এবং পাশাপাশি তনুজ জৈন করে আমাদের, অমলেন্দু মন্ডল বীরভূম রয়েছে। প্রত্যেকটা জেলায় আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেটা যদি আমি না জানাই তাদেরকে ধন্যবাদ, তাহলে অবশ্যই আমরা নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাব, কারণ তারা আমাদের দীর্ঘদিন ধরে সহযোগিতা, প্রথম দিন থেকে তারা আমাদের সঙ্গে রয়েছে। হাজার জায়গা তাদের অফার পেয়েছে, কিন্তু সময় কলকাতা তাদের সঙ্গে রক্তের সঙ্গে জুড়ে রয়েছে, এবং আমরা যারা রয়েছে আমাদের প্রত্যেকের রক্তের সঙ্গে জুড়ে রয়েছে সময় কলকাতা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা সহকর্মী, আমাদের যত সহকর্মী আছে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। প্রীতম ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ, এবং এটাও বলে দিচ্ছি আগামী দিনে এই চ্যানেল আরো বড় হবে, এবং সেটা বড় করার দায়িত্ব আমরা, দায়ভার যারা যারা আছি আমরা প্রত্যেকে আমরা কাঁধে তুলে নেব, এবং আপনাদের পাশে সব সময় আমরা থাকবো। এবং আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো এলাকার যদি কিছু হয়, আমাদের নাম্বার দেখবেন আমাদের স্ক্রলে আছে, আমাদের ফোন করবেন, এবং আমাদের জেলার রিপোর্টার হোক, শহরের রিপোর্টার হোক, কলকাতার, এবং সেই সঙ্গে সৌভিক সান্যাল আছে কলকাতায়, এবং আরো 2-3 জন রয়েছে, তারাও আমাদের সঙ্গে রয়েছে দীর্ঘদিন ধরে। সেই সঙ্গে রয়েছে ত্রিপুরায় আমাদের লোক রয়েছে, বাংলাদেশে 2-3 জন আমাদের কাজ করে, আসামে রয়েছে তারাও, এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে আমাদের লোক রয়েছে, এবং তারা আমাদের সঙ্গে সবসময় তাদের সঙ্গে রয়েছে, এবং আমাদের সঙ্গে রয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলছি, যে কেউ যদি কোনো খবর বা কিছু আমাদেরকে পাঠাতে চান, অবশ্যই আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের রিপোর্টার পৌঁছে যাবে, এবং আপনাদের যে কোনো খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই খবরটা মেরিট থাকতে হবে, মেরিট থাকলেই আমরা সেই নিউজগুলো করব। একদমই তাই। যেভাবে আপনাদের ঐকান্তিক সহযোগিতা, আশীর্বাদ এবং ভালোবাসাকে পাথেয় করে এতদিন, অর্থাৎ 4 বছর পেরিয়ে আমরা 5-এ পা দিলাম, ঠিক সেইভাবেই আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, এবং আপনারা ঠিক যেভাবে আমাদের সহযোগিতা করেছেন সেইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এ পর্যন্তই। প্রবীর মুখার্জি।